আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলের সিলেট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের 18তম বৃত্তি প্রদান সম্পন্ন। দেশের অর্থনীতিকে সচল রাখছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা, বললেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর একে মোমেন। কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহযোগিতায় 31 জন গরিব অসহায় মানুষের মাঝে রিকশা এবং শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ। ক্যাপ ফাউন্ডেশন ইউকের আর্থমানবতামূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন দেশ ও বিদেশের সুধীজনেরা। উপকারভোগীরা কৃতজ্ঞতা জানাচ্ছেন উদ্যোক্তাদের প্রতি। এবং হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দায়িত্ব নেওয়ার 3 ঘন্টার মধ্যে মেয়রের পদ থেকে আবারও সাময়িক বহিষ্কার হলেন আরিফুল হক চৌধুরী। এর আগে সকাল 10টায় কুমারপাড়াস্থ নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে সিটি কর্পোরেশন অফিসে যান আরিফুল হক চৌধুরী। প্রতিশ্রুতি দেন নগরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার। বিস্তারিত হোসাইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। দীর্ঘ 27 মাস সাময়িকভাবে বহিষ্কৃত থাকার পর রবিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পান আরিফুল হক চৌধুরী। এজন্য সকালে কুমারপাড়াস্থ নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে নগর ভবনে যান আরিফুল হক চৌধুরী। এ সময় রাস্তায় মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নগরীর সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনে পৌঁছার পর ফুলের শুভেচ্ছা জানান কর্মচারী কর্মকর্তারা। মেয়রের চেয়ারে বসে তার প্রতিশ্রুত অসমাপ্ত কাজ সমাপ্ত করার আশাবাদ ব্যক্ত করেন আরিফুল হক চৌধুরী। আমি আমার পরিষদকে নিয়ে যে আমি অসম্পূর্ণ কাজগুলো রেখে গিয়েছিলাম সেই কাজগুলো আবার আমি শুরু করব। যেহেতু সময় খুব অল্প, এই সময়তে তাদের সকলের মতামতের ভিত্তিতেই আমি আমার কার্যক্রম শুরু করব। কিন্তু দুপুর 2টায় মেয়রের সাময়িক বহিষ্কারের আদেশ সম্বলিত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের একটি চিঠি সিলেট সিটি কর্পোরেশনে এসে পৌঁছায়। চিঠিতে বলা হয়, সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি হয় আরিফুল হক চৌধুরীকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার পর আরিফুল হক চৌধুরী বলেন, এভাবে মেয়রের পদ থেকে আমাকে সরানো সম্পূর্ণভাবে অন্যায়, ভিত্তিহীন এবং আইনজীবীদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এটা একটা রাষ্ট্রে এভাবে চলতে পারে না, এভাবে চলার কথা না। আইনজীবীরাই ভালো করে বলতে পারবেন এবং আমার আইনজীবীর সঙ্গে আমি যোগাযোগ করার পরে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানাবো। না, আমি আমার নগরবাসী তথা দেশবাসী এবং প্রবাসী ভাই বোন যে যেখানে আছেন, যাদের প্রত্যাশা ছিল আজকে আমি গিয়ে তাদের সেবক হিসাবে কাজ করার, হয়তো সেটা আমাকে করতে দেওয়া হলো না। আমি এর বিচারের জন্য আমি তাদের উপর ছেড়ে দিলাম। একই আইনে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি.কে. গৌসকেও পৌর মেয়রের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এদিকে সোমবার হাইকোর্টে এক রিটের মাধ্যমে স্থগিত করা হয় আরিফুল হকের বহিষ্কার আদেশ। সাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, আর এ উন্নয়নে প্রবাসীদেরও অবদান রয়েছে। কারণ দেশের অর্থনীতিকে সচল রাখছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু তারপরও আমাদের দেশের দক্ষ জনশক্তির অভাব রয়েছে। দেশকে আরও এগিয়ে নিতে হলে আমাদের উন্নত জনপ্রশিক্ষণ ও উন্নত জনশক্তির প্রয়োজন রয়েছে। শনিবার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের 18তম বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রথম অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি মতসির খান ও স্থানীয় উপদেষ্টা কমিটির সভাপতি ইউএনও অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও ট্রাস্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিসবাউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, শিক্ষাবিদ তজমল আলী, ইউপি চেয়ারম্যান সয়ফুল হক, অধ্যক্ষ সিরাজুল হক, অধ্যক্ষ নোমান আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন, ট্রাস্টের ট্রেজারার আজম খান, ট্রাস্টের ট্রাস্টি শেখ তাহিরুল্লাহ মাফিজ খান, সাংবাদিক রহমত আলী, মইনুল ইসলাম খান, আব্দুল খালিক, আব্দুল ওয়াহিদ, মোবারক আলী, মাসুক মিয়া, শফিক মিয়া, কবির মিয়া, রফিকুল ইসলাম খান, ব্যাংকার তাজউদ্দিন ও শাহ মতসির আলী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কোঅর্ডিনেটর নিশিকান্ত পাল ও স্থানীয় উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী। সভা শেষে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার 207 জনকে বৃত্তি ও 2টি কলেজের 35 জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও 9টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
এই শক্তিকে কাজে লাগাতে হলে এদের শিক্ষিত করতে হবে, এদের উন্নত প্রশিক্ষণ দিতে হবে, এবং সেটা সরকার যেমন করছে আপনারা অগ্রসর আসছেন বলে আপনাদের অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাই। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিমউদ্দিন এমপি বলেছেন, কানাইঘাটে জনসাধারণের নাগরিক সেবার পরিধি বাড়ানোর জন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের নতুন ভবন সহ উপজেলার গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রাস্তাঘাট ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। তিনি আরও বলেন, সরকার কৃষকের ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ, দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থান ও তাদের গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। সেই সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সরকারকে জাতীয় পার্টি সহযোগিতা করে যাচ্ছে বলে তিনি জানান। সেলিমউদ্দিন এমপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে কানাইঘাট উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক 4তলা ভবন ও মিলনায়তন হলের কাজের ভিত্তিপ্রস্তর ও কৃষকদের মাঝে সার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দপ্রাপ্ত গৃহহীনদের মধ্যে গৃহ নির্মাণের লক্ষ্যে 92 বান্ডিল ঢেউটির নগদ অর্থ বিতরণ ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে 720 জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসব পৃথক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা জাপার সিনিয়র সহসভাপতি আব্দুল শহীদ লস্কর বশির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম সহ কানাইঘাট স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। গ্লোবাল রিলিফ ট্রাস্ট ইউকের পক্ষ থেকে বিশ্বনাথের 4 নং রামপাশা ইউনিয়নের আমতল গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। জামিয়া ইসলামিয়া দারুল সুন্নাহ আমতল গ্রামে 2 দিনব্যাপী এই চক্ষু শিবিরের প্রায় 1400 চক্ষু রোগী চিকিৎসা নিয়েছেন। চক্ষু শিবির অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অনেক অসহায় মানুষ আছে যারা অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারছেন না, তাদেরকে অনেক কষ্ট করে চলতে হচ্ছে। এই সব অসহায় মানুষের চিকিৎসা দিয়ে সুস্থ করাই হচ্ছে গ্লোবাল রিলিফ ট্রাস্ট ইউকের একমাত্র লক্ষ্য। রোগীদের মধ্য থেকে 75 জন রোগীর চোখের ছানি অপারেশন এবং 150 জন রোগীকে ফ্রি চশমা বিতরণ সহ অন্য সব রোগীকে ফ্রি বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়েছে। ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল রিলিফ ট্রাস্ট ইউকের অন্যতম সদস্য আলিউর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ মিয়া, আমতল গ্রামের অন্যতম মুরব্বী মুফতি ফারুক আহমদ, মাওলানা জুলফিকার মাহমুদি, হাফিজ ইব্রাহিম আলী, মাওলানা আতাউর রহমান, রাসেল আহমদ, জিয়াউল হক সহ আরও অনেকে। গ্লোবাল ট্রাস্টে তারা দিবা, ট্রাস্টে তারা দিয়ে আমরা লাগি কাম করবা, আগামীতে আরো ভালো হইতো দোয়া করবো আমরা। পড়া দেখি না, কোরআন কিলাওয়াত করতাম বা বই পুস্তক করতাম বা গ্লোবাল ট্রাস্টে ধন্যবাদ জানাই এই চিকিৎসা। আপনারা সহযোগিতা চাই, আমরা আরও বালাহরিস করতাম চাই, আরও মানুষের উপহার করতাম চাই, আপনারা প্লিজ হেল্প করবা। সামনে দিয়ে আরও বড় বড় প্রজেক্ট লিয়ে আমার ইচ্ছা আছে আমরা, আর মানুষের সেবা করবার। জগন্নাথপুরের মেয়র আলহাজ মোহাম্মদ আব্দুল মনাফের বাড়িতে ওয়াজ, খানকা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেয়র পরিবারের মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে হবিবপুরের মাঝপাড়ায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন আরব আমিরাতের সাবেক বিচারপতি ও ইসামতে কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আল্লামা হাবিবুর রহমান। হাজী আম্বর আলী ও মেয়র আলহাজ মোহাম্মদ আব্দুল মনাফের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন ফেন্সুগঞ্জের হজরত মাওলানা আব্দুল আহাদ, ছাতকের হজরত মাওলানা শাহনুর আলী, সিলেটের শামীমাবাদ জামের মসজিদের খতিব হজরত মাওলানা নোমান আহমদ ও হবিবপুর মাদ্রাসার শিক্ষক মুফতি গিয়াসউদ্দিন। হাফিজ তাজউদ্দিন আহমদ ও আব্দুস সালামের যৌথ উপস্থাপনায় মাহফিলে আমন্ত্রিত অতিথিদের বয়ান পেশ করেন হবিবপুর জামের মসজিদের খতিব হাফিজ বদরউদ্দিন ও শাহপুর জামের মসজিদের খতিব মাওলানা আলী হুসাইন। এর আগে মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মেয়র পুত্র যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেন শুয়েব। বয়ান শেষে জিকির আজকার, খানকা ও খতমে খাজেগান পড়ান অনুষ্ঠানের প্রধান অতিথি। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন ও মিলাদ পরিচালনা করেন সিলেটের জালালিয়া শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা সুলতান আহমদ। মাহফিলে কাউন্সিলর গিয়াসউদ্দিন মুন্না, প্রবাসী কমিউনিটি নেতা হাজী সুরত আলী, সমাজসেবক আব্দুর রাজ্জাক, আবু হুরায়রা সাদ মাস্টার, মাস্টার হিরামিয়া, আব্দুল শহীদ মাস্টার, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, শহীদুর রহমান, আইনুল ইসলাম সহ জগন্নাথপুর ও বিশ্বনাথের
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে মেয়র পরিবারের মুর্তেগান সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহযোগিতায় 31 জন গরিব অসহায় মানুষের মাঝে রিকশা এবং শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ। ক্যাপ ফাউন্ডেশন ইউকের আর্থমানবতামূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন দেশ ও বিদেশের সুধীজনেরা। উপকারভোগীরা কৃতজ্ঞতা জানাচ্ছেন উদ্যোক্তাদের প্রতি। এবং হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি শুরু।